জল হয় দেখুন, চোখ পুরো তাক লেগে যাবে। আর এই রাস্তাটা আপনাকে নস্টালজিয়া করে দেবে, মানে সত্যি সামনেই পাহাড়, তার মেয়েদের রাস্তা। এখন লাল জলে এসে পৌঁছেছি, এই হচ্ছে লাল জল। এখন তো সেই নেই, এই যে উপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছি, একটু জুম করে দেখাই। এই মন্দিরে তোমাদের উঠতে হবে, উপরে একটা গুহা আছে একদম, ওখানে মোটামুটি 3 কিলোমিটার গেলে তোমার লাল জলটা পড়বে। তো এটা একটা অপূর্ব সৌন্দর্যের জায়গা, একটু বলতে পারি। তো আমার এই বন্ধু রয়েছে, মায়ের মন্দির রয়েছে এবং নিচেও এক মাসি ওখানে মন্দিরে পুজো দিচ্ছে। তো আমিও দিলাম যাতে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের রাস্তায় বেরিয়েছি, তাই সব মা বাবাকে সবাইকে নমস্কার করে যেতে আমাদের। আর এই একটা শনি মন্দির আছে, ওই পেছনে দেখবে পাহাড়, দেখতেই পাচ্ছেন পেছনে পাহাড়। খুব সুন্দর জায়গা এটা, জায়গাটা লাল জল, তো এখন তো আর লাল জল পড়ে না, এখন এই গোয়াটাই রয়েছে, মন্দিরটা রয়েছে, এইটাই দেখার, আর কিছুই না। পাহাড় সৌন্দর্য এলাকা। ওই যে পুজো হচ্ছে, মাসি পুজোও নিচ্ছে। হ্যাঁ, এবার পুজোটাও করছে এখানে, মাসি এই গুহায় থাকে। চারিদিকে গাছপালা, মন্দির, মাসি পুজো করছে। মাসির ঘরে ঢুকছি, যে আরাধনা করছে, পুজো করছে মাসি। আমরা এসে পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাকরাজোর গেস্ট হাউস ফরেস্টে। তবে হ্যাঁ, এই ফরেস্টটা তোমাকে আগের থেকে বুক করতে হবে। এই ফরেস্টটা এত সুন্দর নিরিবিলি জায়গায় যে মন মুগ্ধ হয়ে যাবে। প্রচণ্ড নিরিবিলি এবং সামনেই সিআরপিএফ ক্যাম্প। তবে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু রাতের বেলায় আপনার গা শিহরে উঠবে, কারণ এতটাই জঙ্গল এবং নিরিবিলি যে হয়তো দিনের বেলাও একটা দুটো লোককে দেখা যায় না। তো আমরা অনেকটা পথ চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এসে দাঁড়িয়েছি খাগড়া ওয়াটারফলে। তো এই ওয়াটারফলটা দেখতেই পাচ্ছ তোমরা, যেটা কি বলবো, মানে এখন আর সেই জিনিসটা নেই যে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, তো সত্যি কথা বলতে এখানে এত কষ্ট করে এসে কোনো তোমাদের দেখার কোনো কিছুই নেই, ভালোও লাগবে না, দেখার কোনো কিছু না। আসা মানে তোমাদের ঠেপার। আমরা বন্ধুরা যারা এসেছিলাম, আমরা এখন আছি চাকাডোবা মোড়ে। তো এইটা হচ্ছে চাকাডোবা মোড়।
এই চাকাডোবার মোড় থেকে যে এই যে এখান থেকে দেখবেন বাঁ দিকে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে হচ্ছে তোমার কাঁকড়াঝোড়ের দিকে। আর আমরা ঠিক যাব এই দিকে, মানে ওই দিক থেকে যারা আসবে তারা মনে করবে ডান দিকে রাস্তাটা ধরে এই দিকে চলে যাবেন বেলপাহাড়। আমরা এই বেলপাহাড় দিকে যাবো। আমার বন্ধু ধন্যবাদ। এই যে সোজা আমরা এলাম, এসে এখানে টাকাডাঙ্গা মোড়ে আমরা দাঁড়িয়েছি। এটা হচ্ছে ঠিক টাকাডাঙ্গা মোড়, এবং টাকাডাঙ্গা মোড় থেকে যে রাস্তাটা সোজা বেলপাহাড়ি যাবো আমরা এখন, এই যে রাস্তাটা সোজা বেলপাহাড়ি এখন 20 কিলোমিটার আমরা যাবো। যেতে যেতে এখানে কিছু ন্যাচারাল ভিউ আছে, এর জন্য আমরা এই রোডটা নিলাম, নিয়ে তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে মেদিনীপুর হয়ে খড়গপুর হয়ে বেরিয়ে। ভালো লাগলে অবশ্যই